বৃহস্পতিবার শুভ গুরু পূর্ণিমা। এই বিশেষ দিনটি রাজ্যের শিক্ষক সমাজকে শ্রদ্ধা জানিয়ে নানাবিধ কর্মসূচির মাধ্যমে উদযাপন করতে চলেছে প্রদেশ বিজেপি। বুধবার আগরতলায় দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তাপস মজুমদার। তিনি জানান, শিক্ষাক্ষেত্রে বিশিষ্টজনদের যেমন বিশ্ববিদ্যালয় উপাচার্য, অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের এদিন সম্মান জানাবে দল। শুধু তাই নয়, ক্রীড়া, সঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন সৃজনশীল বিষয়ে শিক্ষক ও প্রশিক্ষকরাও থাকবেন এই সম্মানসূচক উদ্যোগের অন্তর্ভুক্ত। তাপস মজুমদার বলেন, আমরা কোনো নির্দিষ্ট অনুষ্ঠান স্থলে নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েই সরাসরি শিক্ষকদের সম্মান জানাবো। পাশাপাশি সমাজ গঠনে তাদের অবদানের গল্প শোনারও সুযোগ নেব আমরা। এদিন সাংবাদিক সম্মেলনে ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট নিয়েও নিজের মত প্রকাশ করেন বিজেপি নেতা। তিনি জানান, আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ধারাবাহিক উন্নয়ন চলছে তাকে রুখতে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি এই ধর্মঘটের ডাক দিয়েছে। অথচ রাজ্যের সাধারণ মানুষ এই প্রহসনমূলক ধর্মঘটকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। আগামীকাল অর্থাৎ 10 জুলাই গুরু পূর্ণিমা দিবস। দ্বিতীয়ত, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আগামীকাল অর্থাৎ 10 জুলাই গুরু পূর্ণিমা দিবস। এবং এই গুরু পূর্ণিমা দিবস যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, মহর্ষি বেদব্যাসের জন্মদিবস উপলক্ষে এটা পালন করে থাকেন। যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা আছেন তারা ওই দিনটাকে, গৌতম বুদ্ধ যেদিন প্রথম জ্ঞান প্রাপ্তির পর উত্তরপ্রদেশের সারনাথে প্রথম উপদেশ দিয়েছিলেন, সেই দিনটাকে কেন্দ্র করে পালন করেন। যারা জৈন ধর্মাবলম্বী আছেন তারা ভগবান মহাবীরের প্রথম শিষ্য গৌতম গণধরের সম্মানার্থে তারা এই দিবসটিকে পালন করেন। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, কারণ আমরা সবাই জানেন ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতিকে কেন্দ্র করে এই দল পরিচালিত হয়, এই সরকার পরিচালিত হয়। তার জন্য এই দিনটিকে আমরা, তার কথায় স্পষ্ট, প্রদেশ বিজেপি একদিকে যেমন সমাজ গঠনে শিক্ষকদের অবদানকে তুলে ধরতে চাইছে, অন্যদিকে রাজনৈতিক স্বার্থে ডাকা ধর্মঘটে তীব্র বিরোধিতা করছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।